आज चले एसेছি রেওয়াজি মিট শপ মাংসের দোকানে। আজ রোববার, তাই রোববার ইনকমপ্লিট পাটার মাংস ছাড়া। তো পাটার মাংস বেস্ট এখানে কালীঘাট রোডে হচ্ছে জ্যামের এখানের যে রেট আছে সেটা হলো 850 টাকা 1 কেজি মাংসর দাম। যেহেতু হোলি সামনে আসছে তাই জন্য এরা রেট ইনক্রিজ করে ওই 50 টাকার মতন ইনক্রিজ করেছে পার কেজিতে। তো কালীঘাট আর রাসবিহারী অ্যাভিনিউর বিখ্যাত আর খুব রেওয়াজি খাসির মাংসের দোকান হচ্ছে এই দোকান। এখানে সকাল থেকে প্রায় 12টা 12:30 অবধি সব মাংস বিক্রি হয়ে যায়, 12টা 12:30 অবধি। তারপরে আর কোনো মাংস বেঁচে থাকে না। এখানে বিভিন্ন জায়গার থেকে লোকেরা আসে এখান থেকে মাংস নেবার জন্য। এই রেওয়াজি মাংস খুবই টেস্টি আর রান্নার পর অসাধারণ খেতে লাগে। বিভিন্ন অন্যান্য মাংসের দোকানও আছে, কিন্তু অন্যান্য মাংসের দোকান থেকে এটাই বেস্ট। এই 750 গ্রাম মাংস ম্যারিনেট করবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই, দিয়ে পুরো মাখিয়ে নেবো আর কিছুক্ষণ রেখে দেবো। এটা পুরো ম্যারিনেট হয়ে একদম একটু নরম হয়ে যাবে। মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য 10-15 মিনিট এরকম করে ছেড়ে দেবো দইটা মাখিয়ে। আর মাংসর সাথে আছে আদা রসুন বেটে নিয়েছি, মিট মশলা, সানরাইজ গরম মশলা, আর এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা বাটা। কড়া বসিয়ে নিয়েছি, গরম কড়ার মধ্যে অল্প তেল দিয়ে তার উপরে লঙ্কা আর তারপরে জিরে গুঁড়ো দিয়ে তেলটাকে গরম হওয়ার পর একটুখানি সময় দিচ্ছি। ততক্ষণে মাংসটা নিয়ে এসে এর ওপরে যে পেঁয়াজ আর যে টমেটো বাটা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এবার তারপরে এটাকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেবো খুন্তি দিয়ে। ফ্লেমটা তোমরা দেখে নাও কি মিডিয়াম ফ্লেমে। এটা বয়েল হচ্ছে পুরোটা, নাড়িয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যে আমরা দিয়েছি পেঁয়াজ, টমেটো বাটা, লঙ্কা, আর এটা ভালো করে ফুটিয়ে নাড়িয়ে একদম এটা তার উপরে দিয়ে দিলাম একটুখানি চিনি। আর একটু পরিমাণ মতন তেল ঢেলে দিচ্ছি। তেল একটুখানি আর একটু বেশি লাগবে, তাই জন্য তেল পরিমাণ মতন আর একটু দিয়ে দিলাম। আর এবার আর একটু ফুটতে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন আদা বাটা দিয়ে ভালো করে এটার মধ্যে মিক্স করে ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে নেড়ে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, যেরকম ঝাল আর যেরকম আপনাদের পরিমাণ মতন তোমরা দিয়ে আমার পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। আর এখন কষবে, এটা যত্ন কষতে তখন মাংসগুলো এর ওপরে দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে এবার ভালো করে এই মশলার মধ্যে মাংসগুলোকে ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর তারপরেই এটাকে ভালো করে নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব কড়ার মধ্যে। আর যতটা কষবে আর এরপর দেবো এর মধ্যে জল। এখন ভালো করে মশলাগুলো মাখিয়ে যাক মাংসের সাথে।
এবার এখানে দিয়ে দেবো মিট মশলা, সানরাইজের মিট মশলা আরও টেস্টি করবার জন্য। তো মিট মশলা দেখে নাও তোমরা, পরিমাণ মতন মিট মশলা দিয়ে দিলাম। আর মিট মশলা দিয়ে মাংসটাকে আবার মাখিয়ে নেবো কড়ার মধ্যে, আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো। এবার বাটিতে পড়ে থাকা, যে দইয়ের বাটিতে পড়ে থাকা জলটা এর মধ্যে দিয়ে দেবো, কিছু জল মিশিয়ে আবার এটা ফুটবার জন্য এটাকে ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। যা জল ছিল সব টেনে নিয়েছে, তাই জল আরও দিয়ে দিলাম পরিমাণ মতন, যাতে ঝোল রাখতে হবে, কেননা ভাত দিয়ে মেনলি খাওয়া হবে, তাই জন্য ঝোল রাখার জন্য জল আরও দিয়ে দিলাম এই মাংসের মধ্যে। এবার মাংসটা কিছুক্ষণ ফুটবে, আর তারপর চাপা দিয়ে দেবো মাংসটা পুরো জলটা টেনে মাংসটা আরও কষবার জন্য। মাংস এসে গেছে, আর তার সাথে গরম ভাত, দুটো পাথি লেবু আর মুখ থেকে
খাবারের কোনো কম্পেয়ার হয় না। পাঁঠার মাংস যেরকম গরম ভাত, পাঁঠার মাংস আর পাতিলেবু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পেট মোটামুটি ভরেই গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো আবার অন্য টপিক নিয়ে, অন্য কোনো জায়গায়, অন্য কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বাই।